ইতিপূর্বে আপনারা অনেকে জানতে পেরেছেন যে লিঙ্কডইন ভাড়া দিয়ে ইনকাম করা যায়। তো অনেকেই করতে আছেন, অনেকেই আল্লাহর দয়া রাসূলের ইনশাল্লাহ পেমেন্ট করতেছি, আগামী তো পারবেন ইনশাল্লাহ। বাট এখন কথা হচ্ছে নতুন যারা রয়েছেন তারা কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রফেশনাল মানের খুলবেন সেই বিষয়টা আমি এখন লাইভ দেখিয়ে দিব, ঠিক আছে? তাই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন। আর যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট অলরেডি রয়েছে তারা আমার সাথে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, টুডে ফর লিঙ্ক, বাস্কে ফর লিঙ্ক, এই লিঙ্কটা এখানে ক্লিক করলে আপনারা আমার সাথে যোগাযোগ করা সহ প্রাইসগুলো জানতে পারবেন, ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই যে অ্যাডমিন কন্টাক্টে ক্লিক করলে টেলিগ্রামে আমাকে পেয়ে যাবেন। ওকে, তো চলেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে শুরু করি সময়ের সাথে এবং আগামীর পথ। আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ড, এখন কথা হয়েছে আপনারা যারা এই লাইফ টাইম ইনকাম করতে চাচ্ছেন লিঙ্কডইন থেকে, তো কিভাবে করবেন? তো লিঙ্কডইন অফিসিয়াল অ্যাপ্লিকেশন এবং লিঙ্কডইন অফিসিয়াল ওয়েবসাইট দুইটা লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো চাইলে অ্যাপটা ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলতে পারেন, ওয়েবসাইটও ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনাদের মর্জির উপরে নির্ভর করে। ওকে, এরপরে অ্যাপটাকে বা ওয়েবসাইটটা ক্লিক করবে। তবে অ্যাপ এবং ওয়েবসাইট দুইটাই কিন্তু সেমভাবে কাজ করে। এরপরে এখানে লেখা আছে সাইন ইন উইথ ইমেল, এখানে টাচ করবেন, ঠিক আছে? সাইন ইন উইথ ইমেল এখানে টাচ করবেন। এরপরে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যদি ইমেল অটোমেটিক আসে ওগুলো সরাই দিবেন, ঠিক আছে? ওকে, মানে খালি জায়গায় ক্লিক করবেন, সরে যাবে। এরপর এই যে এখানে লেখা আছে না জয়েন লিঙ্কডইন, এখানে টাচ করেন। এই জয়েন লিঙ্কডইন এখানে টাচ করেন, ঠিক আছে? ওকে, এরপরে এখানে আছে এই ইমেল অর ফোন, তবে আপনারা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন, ঠিক আছে? তো এখানে একটা ভালো ইমেল দিবেন। এরপরে এগ্রি অ্যান্ড জয়েন, এখানে বিসমিল্লাহ টাচ করবেন। ক্যাপচা আসলে ক্যাপচা পূরণ করে দিবেন। ওকে, এরপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? তো পাসওয়ার্ডটা ছোটো হাত বড় হাত সংখ্যা মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং ইমেল পাসওয়ার্ড লিখে রাখবেন যাতে হারিয়ে না যায়। আপনার পাসওয়ার্ড কী দিয়েছেন সেটা চোখের আইকনে ক্লিক করেও দেখে নিতে পারেন। ওকে, এরপরে এখানে এগ্রি অ্যান্ড জয়েন, এখানে আবার টাচ করবেন। ওকে, আচ্ছা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, তো এখানে বিষয়টা বলে দেই, অবশ্যই আইডি কার্ড অনুযায়ী আপনারা ফার্স্ট নাম লাস্ট নেম দিবেন। যদি আইডি কার্ডে 3-4 নাম হয় তাহলে উপরে 2 নাম নিচে 2 নাম দিবেন। 4 নাম হলে, আইডি কার্ডে 3 নাম হলে উপরে 2 নাম দিবেন, নিচে 1 নাম দিবেন। কারণ আইডি কার্ডটা করবেন এই জন্যই, যদি কখনো কোনো প্রবলেম হয় আইডি কার্ডের মাধ্যমে বা পাসপোর্টের মাধ্যমে বা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন। এই জন্য আপনারা চাইবেন নিজ দায়িত্বে আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যার যেটা রয়েছে সেই অনুযায়ী নাম দিয়ে ইংলিশে এরপর কন্টিনিউ অপশনে চাপ দিবেন, ঠিক আছে? এরপরে এখানে একটা ক্যাপচা আসতে পারে মেবি, তো আই অ্যাম নট এ রোবট, এখানে টাচ করবেন, ঠিক আছে? টাচ করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। যদি গুগল ক্রোম ব্রাউজার অ্যাকাউন্টটা খুলবেন হয়তো অটোমেটিকই ক্যাপচাটা পূরণ হয়ে যেতে পারে। অন্যথায় ক্যাপচার পে ক্লিক করবেন, এখানে যেটা লেখা আছে ওই অনুযায়ী ক্যাপচা পূরণ করবেন। যেমন এখানে ক্রস চিহ্ন সিলেক্ট করে দিতে বলতেছে। অনেক সময় কার মানে গাড়ি আসে, অনেক সময় মোটরসাইকেল আসে, ওই পিকচারগুলো সিলেক্ট করে দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন। তো আমার এখানে করজ আসছে, তো আমি করজ অপশনগুলোতে যে কটাতে করজ আছে এ কটা সিলেক্ট করে দিতে হবে। যতবার আসবে ততবারই দিতে হবে, ঠিক আছে? এরপরে একটু অপেক্ষা করবো। আমি কিন্তু একদম নতুনদের উপযোগী করে দেখাই দিতেছি যাতে সবারই উপকারে আসে, ঠিক আছে? কোনো এডিট করব না। এরপরে এই যে এখানে লেখা আছে ভেরিফাই, এখানে টাচ করবেন। ভুল হইলে সমস্যা নেই, আবারও আসবে। এরপরে যে পিকচারটা দিবে ওটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এরপরে এখানে লোকেশনটা দেখাবে, লোকেশনটা অটোমেটিক চলে আসবে, হয়তো না আসলে দিয়ে দিবেন। এরপর এখানে আপনার জব টাইটেল দিবেন, হয়তো ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এরকম কিছু একটা এখানে লিখে দিয়ে নিচের দিকে নেক্সট অপশনে চাপ দিবেন। এরপরে এখানে দিয়ে দিবেন কোম্পানির নেম। কোম্পানির নাম কি দিবেন? অনলাইন দিয়ে দেন, ঠিক আছে? অনলাইন লেখলে এখানে অনেকগুলো আসবে, আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন, অনলাইন টাইপিং বা যে কোনো একটা। এরপর নিচে লেখা আছে নেক্সট, এখানে চাপ দিবেন। তবে এগুলো পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? আর এখানে মনে আরেকটা অপশন চলে গেছে, আপনার বার্থডে ডেট অপশনটা আসছিলো, আমার রাতে ক্লিক লেখা ব্যাগে চলে আসছিল। তো ওখানে দিলে আপনার আইডি কার্ড অনুযায়ী বার্থডে ডেট, মান্থ এবং এই সালটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? ওকে, এরপরে চাইলে ফটোটা দিবেন অথবা স্কিপ অপশনে ক্লিক করে দিবেন, এটা চলে যাবে। ওকে,
এরপরে আপনার ইমেলে 6 সংখ্যার একটা কোড যাবে, সেটা এখানে বসিয়ে দিয়ে নেক্সট অপশনে চাপ দিবেন। যদি না পান রিসেন্ট অপশনে আবার 2-1 মিনিট পরে চাপ দিবেন, ঠিক আছে। তো এখানে যে কোডটা পাবেন, ঠিক আছে, এটা ওপেনও করতে পারেন। যে কোডটা পাবেন চাপটা ধরে কপি করে নিতে পারেন বা মুখস্থ করে নিতে পারেন, ঠিক আছে। এরপর মিনিমাইজ অপশন থেকে এই সাইটটাতে চলে আসবেন, লিঙ্কডইন অ্যাপটায় বা ওয়েবসাইটে। এরপরে এনে টাচ করে এটা দিয়ে কোডটা দিয়ে দিবেন। এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন অথবা অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। এরপরে উৎপাদ টাইম নেই থাকবে, সমস্যা নেই। এরপরে নেক্সট অপশনে চাপটা দেন, ওকে। এরপরে এখান থেকে আপনারা জব টাইটেল কিছু একটা সিলেক্ট করে দিবেন, আরও দিতে পারেন, না চাইলে নেই। লোকেশনটা এখানে ক্লিক করে দিয়ে দিতে পারেন, ওকে। আচ্ছা, এটি পরেও এডিট করা যায়, যাই হোক। এরপরে নেক্সটে ক্লিক করে দিবেন, আবারও নেক্সটে ক্লিক করে দিবেন, আবারও নেক্সটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এরপরে এগিয়ে যাবেন, ওকে। এখানে কিছু আপনাদের কানেকশন করতে বলবে, 3-4টা করে দিবেন, না করলে স্কিপ অপশনে ক্লিক করবেন, ঠিক আছে, ওকে। তো 4টা করে দিবেন, 4-5টা। তো আমি স্কিপ অপশনে ক্লিক করে দিলাম, ওকে। এরপরে নেক্সটে ক্লিক করবেন, হ্যাঁ। এরপরে একটু অপেক্ষা করবেন, ওকে। এরপরে দেখবেন অ্যাকাউন্টটা হয়ে, তো আপনাদের অ্যাকাউন্ট খোলা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এই যে বাঁ কোণারে এখানে ম্যান আইকনটা রয়েছে, এখানে টাচ করেন। টাচ করে দেওয়ার পরে এই নিচের দিকে সেটিং আছে, এখানে টাচ করেন, ঠিক আছে। টাচ করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, ওকে। এরপরে আপনারা এই যে এখানে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি এখানে টাচ করবেন। সরি, এখানে না, দেখাচ্ছি এই যে উৎপেটটা অ্যাকাউন্ট পারফরমেন্স, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর যে নেম, লোকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি, এখানে উৎপেটটায় ক্লিক করবেন, ওকে। ক্লিক করে দেওয়ার পরে অপেক্ষা করবেন। এখান থেকে আপনারা নাম ঠাম সব কিছু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপনি কি করেন সেটিও এডিট করে এখানে বসাতে পারবেন, নো প্রবলেম, ওকে। এখানে আপনারা লোকেশন চেঞ্জ করতে পারবেন, ওকে। এরপর এই যে দেখেন নিচের দিকে লেখা আছে না, এডিট কন্ট্যাক্ট ইনফো, এই এডিট কন্ট্যাক্ট ইনফো এখানে চাপ দিবেন, ঠিক আছে। চাপ দেওয়ার পরে এখানে আপনাদের প্রোফাইল লিঙ্ক টিঙ্ক সব কিছু দেখাবে, ওকে, ইমেল টিমেল। এরপর নিচের দিকে চলে আসবেন। আসার পরে এই যে এখানে বার্থডে ডেট রয়েছে, এখানে ক্লিক করে আপনারা এই যে কোন মাসে জন্মাইছেন, ঠিক আছে, এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। বুঝাতে পারছি বিষয়টা, ওকে। মানে কত তারিখে জন্মাইছেন, সরি, এটা উৎপেনিস করে সিলেক্ট করে দিবেন আইডি কার্ড অনুযায়ী। কোন মাসে জন্মাইছেন সেটা এখান থেকে আইডি কার্ড অনুযায়ী দেখে এরপরে সেভ অপশনে ক্লিক করে এরপরে এই যে নিচের দিকে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দিবেন, এটা সেভ হয়ে যাবে, ওকে। এই হলো গিয়া বিষয়াদি। তো এটা কিন্তু সবাই অবশ্যই করে নেবেন, মাস্ট বি, ওকে। অর্থাৎ আইডি কার্ডের অনুযায়ী বার্থডে ডেট, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো যেন থাকে, এটা কিন্তু কনফার্ম করবেন, ওকে। আরও একটা বিষয় দেখাই দিই, নিচের দিকে যে এডিট কন্ট্যাক্ট, এখানে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করবেন, আপনার প্রোফাইলের নামটা পরিবর্তন করতে পারবেন, এখানে ক্লিক করবেন, ওকে। ক্লিক করে দেওয়ার পরে আপনি চাইলে এই যে এখানে পিন আইকনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে আপনারা ইউআরএল পছন্দ মতো দিতে পারবেন, যদি ওইটা অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে দেখাবে। এরপরে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। যদি সেভ না হয় তাহলে 2-1টা সংখ্যা ঘুরাই দিবেন, তাহলে ইউআরএলটা যেটা অ্যাভেলেবেল আছে এটা সেভ হবে, ঠিক আছে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আচ্ছা, আর সাইন ইন সিকিউরিটি এই সেটিংগুলো আমি অন্য ভিডিওতে দেখাইছি, আমার চ্যানেল থেকে ইনশাল্লাহ দেখে নেবেন, ওকে। আশা করি বেসিক বিষয়গুলো অ্যাকাউন্ট খোলা পর্যন্ত দেখিয়ে দিই। এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে ম্যান আইকনটা আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনার নামের উপরে ক্লিক করবেন, ঠিক আছে, ওকে। নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে পেন আইকনে ক্লিক করে আপনারা আপনাদের সম্পর্কে আরও কিছু লিখতে পারেন, ঠিক আছে, ওই জায়গায় চলে আসবে, ওকে। এরপরে আপনাদের একটা পিকচার দিবেন, হ্যাঁ। আবার ফটোটা দিলে দিতে পারেন, না দিলে নেই, বাট একটা পিকচার দিবেন আপনাদের আইডেন্টি হিসাবে, ঠিক আছে। ওইটা লিঙ্কডইন পছন্দ করে, ওকে। এরপরে আপনারা যদি প্রোফাইল লিঙ্কটা নিতে চান এই যে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাবাউট দিস প্রোফাইল, এখানে ক্লিক করলে আপনারা কবে অ্যাকাউন্ট খুলছেন সে তারিখ মাস এগুলো দেখাবে, ওকে। আবার 3 ডট মেনুতে ক্লিক করে এই যে শেয়ার অপশনে ক্লিক করে আপনারা লিঙ্কটা, প্রোফাইল লিঙ্কটা নিতে পারবেন, এখানে ক্লিক করবেন, লিঙ্কটা দেখাবে, কপি করে নিতে পারবেন, ওকে। আশা করি বিষয়টা এই যে যেমন এখানে 3 ডট মেনুতে ক্লিক করলাম, শেয়ার অপশনে ক্লিক করলাম, এরপরে এই যে এখান থেকে এই যে কপি আইকনে ক্লিক করে আপনারা কপি করে লিঙ্কটা নিতে পারেন, ওকে। আশা করি বিষয়টা বোঝাতে পারি। আচ্ছা, এখন কথা হয়েছে একাধিক অ্যাকাউন্ট যদি খোলেন আপনারা তাহলে আলাদা আলাদা ডিভাইসে খোলার চেষ্টা করবেন। যাদের একটাই মোবাইল তারা আলাদা আলাদা ব্রাউজারে অ্যাকাউন্ট খুলবেন, আলাদা আলাদা
আইডি কার্ড অনুযায়ী যারা জীবিত রয়েছে তাদের ভিতরে, ঠিক আছে। কারণ পরবর্তীতে অনেক সময় ফেস ভেরিফিকেশন করতে বলে আইডি কার্ড অনুযায়ী, ঠিক আছে। এই জন্য যারা জীবিত আছে ওরকম পার্সন চাইয়া আপনি যদি একাধিক অ্যাকাউন্ট খুলে চালাতে চান, আলাদা এনআইডি কার্ড অনুযায়ী আলাদা ব্রাউজারে আলাদা ডিভাইস হলে ভালো হয়। যদি ডিভাইস না থাকে তাহলে অবশ্যই আলাদা ব্রাউজারে আলাদা এনআইডি কার্ড অনুযায়ী অ্যাকাউন্ট খুলে চালাবেন, ঠিক আছে, যাতে ভবিষ্যতে প্রবলেম হলে ওটা ঠিক করতে পারেন। অন্যথায় কিন্তু ওই অ্যাকাউন্ট কোশ্চিনকালও ফেরত আনতে পারবেন না। এরপরে নিচের দিকে আসা এই যে স্কেল এগুলো আপনারা কিছু অ্যাড করতে পারেন। বুঝাতে পেরেছি বিষয়টা? এই হলো গিয়া মূল বিষয়, ওকে। আর এখন কথা হয়েছে আপনারা কানেকশন যারা বাড়াবেন, তো আপনারা এই যে দেখেন নিচের দিকে এখানে একটা অপশন রয়েছে না, কানেকশন, এখানে ক্লিক করবেন। কেউ যদি আপনাদের কানেকশনের রিকোয়েস্ট পাঠায় এখানে আপনারা পাবেন, অ্যাপ্রুভ করে দিবেন, রাইট চিহ্ন থাকবে, রাইট চিহ্নতে ক্লিক করে, ওকে। আচ্ছা, আর যদি কারো কানেকশন দিতে চান এই কানেকশনের অপশন ক্লিক করলে যাবে। তবে সবচেয়ে ভালো হয় নিচের দিকে হোম অপশনে ক্লিক করবেন। এরপরে কারা অ্যাক্টিভ আছে দেখবেন, 24 ঘন্টা 10 ঘন্টা 1 দিন 2 দিনের ভিতরে যারা পোস্ট করছে তাদের কি করবেন, প্রোফাইলের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে এখানে ফলো থাকলে হবে না, এই যে এখানে ক্লিক করবেন 3 ডট মেনুতে। এরপরে এই যে এখানে কানেক্ট লেখা আছে, এই কানেক্ট এখানে ক্লিক করবেন, এটা রিকোয়েস্ট চলে যাব, এরকম আর কি বিষয়টা। বুঝাতে পারছি বিষয়টা? ওকে। এইভাবে করে প্রতি 24 ঘন্টা পর পর আপনার 10 থেকে 15টা কানেকশনের রিকোয়েস্ট পাঠাবেন। বেশি পাঠাইলে কিন্তু রেস্ট্রিকশন চলে আসতে পারে। আর কারো যদি রেস্ট্রিকশন আইসা থাকে আমাকে কল জানাবেন, টেলিগ্রামে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ওকে। আর এটাকে রিফ্রেশ করবেন, উপর থেকে টান দেবেন নিসমি, তাহলে কিন্তু এটা পরিবর্তন হবে, আরও অন্য প্রোফাইল আসবে, ঠিক আছে। এই হলো গিয়া বিষয়াদি। পাইছেন বললা যে ইচ্ছা রকম যত পারেন তত কানেকশন রিকোয়েস্ট দিবেন, এটা করলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান বা রেস্ট্রিকশন চলে আসবে। প্রতি 24 ঘন্টা পর পর 2-3 ঘন্টার পর পর মানে 24 ঘন্টার ভিতরে 2-3টা করে রিকোয়েস্ট দিয়ে 24 ঘন্টার ভিতরে সর্বোচ্চ 10 থেকে 15টা কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। অবশ্যই আপনারা গাইডলাইন মেনে কাজ করবেন, অন্যথায় কিন্তু হবে না, ঠিক আছে। যেভাবে করে সেমভাবে করে রিকোয়েস্ট পাঠাবেন। তবে 24 ঘন্টার ভিতরে সর্বোচ্চ 10 থেকে 15টা, প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর 3টা করে, ওকে। এইভাবে করলে নিয়মিত যদি কাজ করেন অ্যাকাউন্টটা ঠিক থাকবে। আর লাইক কমেন্ট শেয়ার করলে 2-3টার বেশি 24 ঘন্টার বেশি কারো দিবেন না। আর পোস্ট করলে আপনারা একটা সপ্তাহে পোস্ট করতে পারেন, অবশ্যই ভালো পোস্ট করবেন, যেই পোস্ট করলে গাইডলাইনে বাইরে যাবে না, ঠিক আছে। কোনো অশ্লীল পোস্ট করবেন না, জব বা কিপ্ত নিয়ে পোস্ট করতে পারেন, ওকে। এই হলো গিয়া বিষয়াদি। এরপরও প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। তো নতুন অ্যাকাউন্ট খুলে কাজ করতে থাকেন, কানেকশন তৈরি করতে থাকেন, আস্তে আস্তে পুরান হোক, এরপর আমার কাছে বাড়া দেয় ইনশাল্লাহ টাকা নিতে পারবেন লাইফ টাইম। আর যাদের অ্যাকাউন্ট রয়েছে আপনাদের এখন, তারা আমাকে এখনই লক দিবেন, ঠিক আছে। আমি আপনাদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে আপনাদের প্রাপ্য এই ডলার আপনাদের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ, ওকে। এই হলো গিয়া বিষয়। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের কথা মনে রাখবেন। হ্যাপি নাইস ডে, আল্লাহ।